সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ নেকটা কই দুনিয়ার বান্দারা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেমন একটা আশ্চর্যজনক ঘটনা শোনাইব। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মসজিদুল হারাম হলো কাবা শরীফ, মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা, যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাসে যার অবস্থান। বন্ধুরে তার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য তিনি পাগল পারা হয়ে গেলেন। বন্ধুর বাড়িতে নিয়ে আনবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো জিবরাইল, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জামা মুবারক বানাইছি। আমার বন্ধুরে দুনিয়ার কোন সাধারণ জামা নিয়ে আমি আল্লাহ পাক মেরাজ আনবো না, দুনিয়ার কোন সাধারণ পোশাক আনবো না। আমার বন্ধুরে আমি আল্লাহ পাক স্পেশাল জামা দিব, যে জামা মুবারক পরে বন্ধুর বাড়িতে আসবে বেড়াইতে। আরো জোরে কও। এটা কি আমরুদ বাজারের সুপার মার্কেটের জামাটা না? হ্যাঁ, নাকি আমাদের হবিগঞ্জের এসডি প্লাজা? কথা কয় না। যেই জামা তৈরি হয়েছে জান্নাতে, এবং প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা যেই জামাকে মধ্যখানে রাইখা গুইরা তাওয়াফ করে আর নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে। আর জোরে বলি সুবহানাল্লাহ। পর দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পর দুরূদ বলেন পর দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পর দুরূদ আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন জুদা, জুস মারিল এশকের দরিয়া, আই গো সময় যায়, পর দুরূদ নবী মুস্তাফায়, বলেন পর দুরূদ নবী, আই গো সময় যায়, পর দুরূদ নবী। আমার নবী হলো দুনিয়ায় জিয়ারত হয়, নবীর দুরূদের মালা গাতে জান্নাতে। আল্লাহু আকবার। ফেরেশতারা কি বইয়া দুরূদ শরীফ পড়ছিল? কথা কয় না। দাঁড়ায়া গোল করে ৭০,০০০ ফেরেশতা একসাথে একবার আয়েশা দুরূদ শরীফ পড়ে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দ্বিতীয়বার আসার আর সুযোগ নাই। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা চিনি নাই। নবীকে যদি চিনতাম, নবীর জন্য জীবন কোরবান করতাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জান্নাত থেকে জামা মুবারক আনলেন রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কই জিবরাইল, আমার বন্ধুর জন্য ৪০,০০০ বোরাক বানাইছি। কত হাজার? ৪০,০০০ বোরাক বানাইছি রে জিবরাইল। ওই বোরাকের ভিতরে তুমি যেটা পছন্দ হয়, যার ভিতরে আমার রাসূলের ঘ্রাণ পাইবা, মহব্বত পাইবা, ওই বোরাকটা আমার বন্ধুর জন্য তুমি বাছাই করবা।
নবী হলো একজন, বুরাক হলো 40,000। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? সামনে আগাইতাম। অনেক গভীর তথ্য আলোচনা আছে, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন মজার আলোচনা পাবেন। এর জন্য আপনাদের মনোযোগ দরকার ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক আনার জন্য তিনি ভিতরে প্রবেশ করলেন। একটা একটা করে বুরাকের চেহারার দিকে তাকায়, বডির দিকে তাকায়। বাবা একটা চাইতে একটা সুন্দর, একটা চাইতে একটা নাদুস নদুস, একটা চাইতে একটা সুন্দর। যেটার দিকে তাকায় মন চাই এটারে নিয়ে যায়, যার দিকে তাকায় এটার জন্য নিয়ে যায়। এমনি ভাবে একটা একটা করে 39,999টা বুরাক আমার নবীর জন্য বাছাই করলো। একটার চাইতে একটা সুন্দর, একটার চাইতে একটা সুন্দর কারে নিব গো। বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। যখন 40 নাম্বার বুরাকের কাছে যখন গেল, 39,999টা বুরাক দেখতে একরকম, আর 40,000 নাম্বার বুরাক দেখতে বাবা একটু ব্যতিক্রম। 40,000 নাম্বার বুরাকের দিকে যখন তাকাইলো জিবরাইল, তারা হাড্ডির চামড়া গুলা একত্রিত হয়ে গেছে। মনে হয় আমার আল্লাহ যেদিন বুরাক হিসাবে তারা বানাইছে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দানা পানি মুখের মধ্যে নাই, শুধু চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল ডাক দিয়া কয়, বুরাক রে, ও বুরাক, আমার আল্লাহ তো একটা উদ্দেশ্য করে তোমাদেরকে বানাইছে। 39,999টা বুরাক দেখলাম হৃষ্টপুষ্ট সুস্থ, খুব সুন্দর, নবীর জন্য, নবীর কদমে হাজির করার জন্য উপযুক্ত। তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় কোনদিন দানা পানি ভিতরে প্রবেশ করাও নাই। তোমার দেহটা বড় দুর্বল হয়ে গেছে রে বুরাক। কারণটা কি, হাকিকত কি? তোমার ভিতরে কোন চিকিৎসা অসুখ আসেনি, রোগ আসেনি? তোমার কোন সমস্যা থাকলে আমারে বলতে পারো। বুরাক চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল, রূপটা দেহে না রে, রূপটা হলো আমি বুরাকের কলিজা। আল্লাহু আকবার। বুরাক চোখের পানি ছাড়া কান্দে। জিবরাইল, আমার দেহের মধ্যে কোন রোগ নাই, আমার অন্তরের মধ্যে রোগ, আমার কলিজার মধ্যে রোগ রে জিবরাইল। এই চিকিৎসা আমার কামলেওয়ালা নবী ছাড়া আর কেউ চিকিৎসা কইরা ভালো করতে পারবে না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি আদার গড়ে, তুমি আপন হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো। তাই তো নবী বাসি বালো, তুমি মোদের আশার আলো। তাই তো নবী বাসি বালো, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি তোমারি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, পানির ব্যবস্থা করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে কবরে
কবরের বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে বলি না মারহাবা। ওই বুড়া চোখের পানি ছাড়া কান্দে। আমার একটাই যন্ত্রণা, আমার নবীর মহব্বতের যন্ত্রণা। দুনিয়ার মানুষে বুঝাইবার মতো না। আল্লাহু আকবার। 40,000 নাম্বার বুড়াকের অবস্থা দেখে জিবরাইল আকাশের দিকে তাকায়, মালিকের দিকে তাকায়। আল্লাহ, আমি কারে নিব, কারে রাখবো, আপনি ফয়সালা দেন। আমার আল্লাহ ডাকতে কই, জিবরাইল রে, আমি আগে বলেছিলাম যেই বুড়াকটা আমার নবীর কদমে যাওয়ার উপযুক্ত, যার ভিতর আমার নবীর প্রেম পাওয়া যায়, ওই বুড়াকটা নিয়ে আমার বন্ধুর কদমে হাজির হইবি। এখন দেখ 40,000 বুড়াকের মধ্যে কোনটা উপযুক্ত? জিবরাইল ডাক দিয়া কয়, মাবুদ, আমি 39,999টা বুড়াক দেখলাম একদিকে, এই বুড়াকের দিকে তাকাইরা দেখলাম একদিকে, কিন্তু তার দেহ দুর্বল, হাড্ডি চামড়া গুলা একাত্রিত, কিন্তু তার দেহ থেকে গো আল্লাহ আমার নবীর ভালোবাসার গ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নাই, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। জবান খুলে বলি না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ওই বুড়াকটাই আমার বন্ধুর জন্য উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এতগুলা মানুষ, আপনারা মনে ওয়াজটা বেশি সুইট লাগতেছে না মনে নাকি? হ্যাঁ, আপনারা আওয়াজ দেন না কেন বাবা? আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন। জবান খুলে বলে আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত প্রমাণ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউন যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে বন্ধু, আপনি বলে দেন, যারা আপনি নবীকে ভালোবাসবে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আপনি নবীকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আপনি নবীকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে হাত নামান, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা জবিহুল্লাহ। ওগো মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ, এই তো তোমার প্রেমেরই খেলা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান করে বলি না মারহাবা। ওই বুরাক নিয়ে আমার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। জান্নাত থেকে আনলেন পোশাক, নবীকে যে বাহনে করে নেবেন। দুনিয়ার কোন বাহন আমার নবীর জন্য আল্লাহ বাছাই করে নাই, বানাইছে আল্লাহ বুরাক একমাত্র নবীর কারণে। আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে মসজিদুল হারামের মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে নবী আমার বিশ্রাম নিতেছেন। জিবরাইল আমিন আইসা আমার নবীর কদম মোবারকে হাজির। আমার আল্লাহর দিকে তাকায় ডাক দিয়া কয়, আল্লাহ গো, এখন যদি জবান দিয়া ডাক দেই তাইলে তো বিয়াদবি হইয়া যায়। এখন যদি আমি নবীরে ডাক দেই, ইয়া রাসূলুল্লাহ উঠেন, হাত দিয়া ধাক্কা দেই, বিয়াদবি হয়। কি আদব! আর আমরা দেশের ইমাম সাহেব যদি বেটা আজান 5 মিনিট পরে দেয়, ঘুমো থাকে, এমন ডাক্কা মারে মানে বেটা কলজা সুদ্ধা বাড়ায় আছে না নাই? ইমাম সাহেব মাপ নাকি 5,000 টাকা দিই মিয়া, ঘুমাইলে খবর থাকে না মরার ঘুম ঘুমাইছে মিয়া, আছে না নাই? আমাদের ইয়া আদব বর্তমানে নাই, উঠতে গেছি, যার কারণে খোদার গজব আমরা কপাল। ঠিক কিনা বলেন? আদব শিখেন। জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হাত দিয়া ডাক দেই বেয়াদবি হয়, মুখ দিয়া ডাক দিই বেয়াদবি হয়, আমি ডাক দিব কিভাবে আপনি শিখায়া দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, তুমি যদি আমার বন্ধুরে ডাক দিতে চাও, জবান দিয়া ডাক দেওয়া যাবে না, হাত দিয়া ডাক দেওয়া যাবে না। ডাক দিব কেমন করে গো আল্লাহ? ডাক যদি দিতে হয় আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে জিহ্বা লাগায়া দে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারে, শাফায়াতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খুদারি খাস নূরে তয়ার যিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মোবারকে বাবা চুমু দিয়া দিলেন, জিহ্বাটা লাগায়া দিলেন। এই জায়গা থেকে একটা মাসালা শিখেন। আজকে আমরা মা বাবার কদমে চুমা দেই, উস্তাদের কদমে চুমা দেই, পীরের কদমে চুমা দেই। কথা বলেন, দেই কি দেই না? আমরা যখন মায়ের কদমে চুমা দেই, উস্তাদের কদমে চুমা দেই, পীরের কদমে চুমা দেই, আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, তারা কয়টা ডান হাত শিরিক। কথা কয় না? কয় না? শিরিকের কথা কয় না? এখন কোন তো জিবরাইল কি বুঝতো না যে কদম চুমা দিলে শিরিক হইব? কথা কয় না? জিবরাইল আমিন কি বুঝতেন না কদমে চুমা দিলে শিরিক? আর আমরা দেশের হুজুররা এমন পড়াই হচ্ছে, মাথা নইলে কই শিরিক শিরিক। কথা কয় না? যদি মাথা নইলে শিরিক হয়, তা আজকে থেকে আর সংসার করা হইতো না, ধান খেলে ধান লাগালে হইতো না।
কথা বল না। জিবরাইল আমিন শিক্ষা দিলেন, নবীর কদম মোবারকে চুমু দিয়ে তোমরা যদি তোমার মায়ের কদমে চুমু দাও, আমার আল্লাহ বলেন মায়ের কদমে যে সন্তান চুমু দেয় সে যেন আল্লাহর জান্নাতের খুঁটির মধ্যে চুমু দিল। জোরে কোন সুবহান। এটা হলো রাসূল পাকের সুন্নত, এটা হলো জিবরাইলের সুন্নত, পায়ের মধ্যে চুমু খাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা কি চুমু খাবো না খাবো না? জবান খুলে বলেন। যদি সেজদা দিতে হয় নাক লাগবে, কপাল লাগবে, কেবলা লাগবে, ওযু লাগবে, তারপরে সেজদা। নাকি ফুবিতে সেজদা দিলে সেজদা হইব? দক্ষিণে সেজদা দিলে সেজদা হইব? উত্তরে? তাহলে আমাদেরকে কি ভাইকারি মুদারি বুঝাইতেছে? ও মাথা নইলে কষিরে নাউজুবিল্লাহ কইতেন না। এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক, এদেরকে হেদায়েত করুক, সকলে কোন আমিন। জিবরাইল আমিন আমার নবীর কদম মুবারকের মধ্যে চুমু খাইলেন। নবী আমার চন্দ্রাচ্ছন্ন ভেঙে গেল। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল কি ব্যাপার, কিসের জন্য আসলা? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ রব্বুল আলামিন দাওয়াত দিয়েছে আপনাকে আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য। আপনার জন্য জান্নাতি পোশাক প্রস্তুত করা হয়েছে, আপনার জন্য বুরাক প্রস্তুত করা হয়েছে। অনেক লম্বা আলোচনা বাবা, সামনের দিকে আগানোর কারণে দিকে একটু শর্ট করলাম। জিবরাইল আমিন আমার নবীজিকে ওঠানোর পরে দুনিয়ার সমস্ত কাজ কমপ্লিট করলেন, সিনাসাক করলেন, জান্নাতি পোশাক গোলা পরিধান করাইয়া বুরাকের সামনে যখন জিবরাইল আমিন আমার নবীর নিয়ে যখন হাজির করায় দিল, আমার নবী যখন বুরাকের মধ্যে কদম দিব, বুরাক তখন একটু নড়াচড়া করতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কই, বুরাক রে, যে নবীর ভালোবাসায় নবীর কদমের ছোঁয়া পাওয়ার জন্য জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমাস নাই, জীবনে কোনোদিন ভালো খাবার খাস নাই, নবীর প্রেমে নবীর বিরহে চোখের পানি ছাড়া কানলি, আজকে দুজাহানের বাদশা কামলাওয়ালা নবী তোর কদমে উঠব, তোর পিঠের মধ্যে সওয়ার হইব, এখন কেন নড়াচড়া কইরা বেয়াদবি করতেছ? বোরাক চোখের পানি ছাড়া কান্দে, নবী গো, আমি ইচ্ছা কইরা গো নবী বিয়াদবি করি না, আমার কিছু দরখাস্ত আছে, আজকে যেহেতু জায়গা মতো পাইছি আদায় কইরা নিমু। আল্লাহু আকবার। আমার নবী ডাকতে কই, বুরাক কি চাও, তোমার কি চাওয়ার অধিকার আছে, কি চাইতে পারো, আমি নবী তোমার কথা শুনবো। বুরাক চোখের পানি ছাড়া কাঁদলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি আমার পিঠের মধ্যে উঠবেন, কিন্তু আমি এই খবরও জানি ময়দানে হাসরের ময়দানে যেদিন আপনি কায়েম হয়ে যাবেন, সমস্ত মানুষ যখন ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে, তখন আপনি নবী একটা বাহনের মধ্যে উঠবেন। ওই বাহনটা যদি আমি বুরাক হইতাম, আমার জীবন ধন্য হইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40,000 বুরাক বানাইছে নবীর গোলামির জন্য, কিন্তু আল্লাহ একটা কবুল করছে আপনি নবীর কদমের উসিলায়, কিন্তু আরো 39,999টা বুরাক আপনি নবীর কদমের ছোঁয়া পাওয়ার জন্য তারা পথের দিকে তাকায় রইছে। ওই বাইদের জন্য আমি বুরাকের বড় মায়া লাগে। আল্লাহু আকবার বলেন। কথা কি বুঝেন? বুঝেন তো বাবা, কষ্ট হয় না তো? দেখেন কোন নবীর পাগল আমরা, কোন নবীর জন্য আমরা কান্দি, কোন নবীর জন্য শীতের দিন বৈশা রয়েছে, কত মানুষ গিয়া দেখেন এখনো বেড়া আগুন বিড়ি টানে। কোন সময় মাহফিলটা শেষ হয়ে পড়ে বিরিয়ানির ভূত কাটা দিব, আসেনি আসেনি বাজান, খাও জন্মের মতো খাও, সাইজ কিন্তু একদিন করবো, সেই ফিটার শুরু থাকবো শেষ থাকতো না। এই এলাকার মধ্যে কি মুসলমান কম? কথা বল না। সব যদি আইতো মাহফিলের জায়গা হইতো, তাহলে বোঝা গেল 3 শ্রেণীর মানুষ মাহফিলে আসে, কেউ আসে দেখতো, কেউ আসে শুনতো, আবার কেউ আসে খাইতো। ঠিক কিনা বলেন? শীতের দিন তো মাহফিলে বই কাটানো যেত না, কোনার মধ্যে বই ঠান্ডা ইচ্ছে মতো খা, সমস্যা নাই। বিড়ি খাইলে ফজিলত কয়টা? বিড়ি দিয়ে আপনারা খান, বিড়ি খাওয়ার ফজিলত জানেন না?
আজকে আমার কাছে শিক্ষা নেন, বিড়ি বিড়ি যারা খান এদের পক্ষে আজকে ওয়াজ করে কষ্ট হইব আপনাদের। বিড়ি খাওয়ার ফজিলত তিনটা। কয়টা? আওয়াজ আস্তে করে জোরে কোন কয়টা? আরো জোরে। যে ব্যক্তি বিড়ি খায় হেরে কোনদিন আজরাইলে থাবা দিয়া রুহ নিত না। কি নিত না? রুহ নিত না। 2 নাম্বার, যে ব্যক্তি বিড়ি খায় ওই ব্যক্তির বাড়িতে কোনদিন সুর যায় না। কি যায় না? 3 নাম্বার ফজিলত, যে ব্যক্তি বিড়ি খায় এই ব্যক্তির সামনে জীবনে কোনদিন কুত্তা আইতো না। ফজিলত কয়টা পাইছেন? কথা কয় না। আপনার মনে খাই না, ও ভালো মানুষ সবাই। ফজিলত কয়টা পাইছেন? মানে ব্যাখ্যা কি হুজুর? এগুলাতে বললেন ব্যাখ্যা কি? যে ব্যক্তি বিড়ি খায়, খাইতে খাইতে কলিজাটারে বাবা এমন ভাবে পুরা ঘুরে, আজরাইল যখন রুহ নিত হয় ছায়া দেহের ভিতর কিচ্ছু নাই, তাবা দিব কই? কথা কন না। তাবা দিলে দেওয়ার মতো কোনো ব্যবস্থা। 2 নাম্বার ফজিলত সুরকে রায়না জানাননি? বেটা বিড়ি খাইতে 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 বেটা পুরানা কাস্টমার না, রাই তুলে রাই তৈলে পরে এই যে শুরু হয়, ইরান জ্বালায় বেটা বেটা দাঁড়া থাকে না। চুরি করতো, যেই মাত্র সিংহের ভিতরে কূপ দিছে, মাটির কূপ দিছে, মাটি কাইটা ভিতরে ঢুকবো, এই মুহূর্তে বেটা লারা মারছে। কাকা এখনো ঘুমাইছে না, একটু অপেক্ষা করে। যখন টাকা ঠান্ডা হয় আবার যখন কূপ দিতে চায় আবার স্টার্টিং শুরু করে। এই করতে করতে স্টার্টিং করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে না ঘুম থেকে? ঘুম থেকে। হেবাটা কই এর মতন ব্যাপারের বাড়ি বুঝি মাঝে চুরি করে? এর মতো ব্যাপারের বাড়ি বুঝি মাঝে চুরি করে? সারা রাত গেলে উক্কুর উক্কুর করতে করতে আমার চিন্তা হইল না এর বাড়ি তার কোন ব্যক্তির ভাড়াইতে না চুরি করবার লাগে। বুঝছিনি 2 নাম্বার ফজিলত। আর 3 নাম্বার ফজিলত কি বুঝেন? বেটা খাইতে খাইতে এমন অবস্থা, এখন আসিল 2 ট্যাং হয়ে গেছে 3 ট্যাং। আতো লাডি লাডি লিয়ে বেটা হাঁটে। কি চাচা কি অবস্থা? ও কইও না আমি পুরানা কাস্টমার। কি এর কাস্টমার? বেটা তখন বান্দাটা লইয়া যখন আমরুট বাজারে যায়ও, কুত্তা হ্যাঁ দাঁড়ো থাকলে 40 কদম দূরে যায়। চাচা আমি না কিন্তু, কারণ লাঠি দেখলে কিন্তু সবাই ডরায়। এটা কি লাভ না লস? কথা কইছ না বাবা। এই সমস্ত কাজ করা যাবে? মুখের মধ্যে যদি এই দুর্গন্ধ থাকে আল্লাহর রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো, সকলে কোন আমিন। এদের ডাইরেক্ট একই মামলার আসামি। হেরা একলা একলা কয় আমি তো বড় খাই ফুইরা, তুই তো ডাইরেক্ট খাস। তা আল্লাহ বাঁচাইছে যারা আমরা খাই না, আল্লাহ দিলে আমরা বাঁচাইছে আল্লাহ। ঠিক কিনা কোন? আমার মা বোনরা এরা মৌলবীরা কোনো ভাত খাওয়াইছি না, এরা ঠান্ডা ভাত খাওয়াইনি। মাগো যা সত্য তাই কইছি, কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে বাবা, চলবো নি কিছু সময়। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, নারে তাকবীর। সকলে বলি মারহাবা। ওই বুড়া চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে এই 2টা জিনিস আপনার কদম মোবারকে আমার আরজি, কিয়ামতের ময়দানে আপনারে আমি পাবনি। আর আমার যে 39,999টা বুরাক আছে তাদের অবস্থা কি হবে? আমার নবী দেখো বুরাক রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমারে কথা দিয়ে গেলাম হাসরের ময়দানে আমি তোমার পিঠে সওয়ার হব। আর 39,999টা বুরাক আমার গুনাহগার উম্মতের ভিতরে এমন কিছু স্পেশাল উম্মত হবে রে, যাদেরকে আমার আল্লাহ বলেছেন
আমার আল্লাহ যাদেরকে সলিহিন মুত্তাকি ঈমানদার বলে ঘোষণা করেছেন, ওই সমস্ত স্পেশাল উম্মতদের জন্য একটা একটা কইরা বুরাক আমি নবী বাজেট কইরা দিলাম। আর জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবী শুধু নিজেই উঠে নাই, উম্মতের জন্য রাখছে। ওই নবীর মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওই নবীর এই তো এই মাসে আমার আল্লাহ মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন উঠবেন, জিবরাইল ডাক দিয়া কই, নবী গো নবী, বুরাকের মনের আশা আপনি পূরণ করলেন, বুরাকের কথা আপনি শুনলেন, আমি জিবরাইলের কথা আপনি শুনলেন না। নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, এখন তোমার কি কথা তুমি বলতে চাও? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ যে নূরের পাকা গুলো আমারে দিছে, ওই হাসরের ময়দানে আমি নূরের পাকা দিয়া কি করব? আপনি যদি কিছু বইলা যাইতেন। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, হাসরের ময়দানে যখন পুলসিরাতের ফুল আমার উম্মত পার হতে যাবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, অমাবস্যার চাইতে অন্ধকার, ওই রাস্তার মধ্যে তুমি নূরের পাকা বিছাইবা। আমার স্পেশাল উম্মত গুলার মধ্যে থেকে আমি বাছাই কইরা কইরা তোমার পাকার উপর দিয়া বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছায়া দিব। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হীরার চাইতে দার হবে, এই ফুলের চাইতে চিকন হবে, আর সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় কি বাঁচাবে? মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। বলেন লা ইলাহা, লা ইলাহা মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। বলেন আকে রাতে পার হবি তুই। আল্লাহ যেদিন কাজী হবে, জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমায় কি বাঁচাবে, সেই দিন তোমায় মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই। আমার আপনার নবী বুরাকের মধ্যে আমার নবী কদম রাখলেন। জিবরাইল আমিন আমার নবীজিকে বুরাকের মধ্যে উঠাইলেন। ৭০,০০০ ফেরেশতার বহর নবীজিকে দুলহা বানাইয়া হযরতে মিকাইল আলাইহিস সালাম রিকাবের মধ্যে টান দিলেন। জিবরাইলের নেতৃত্বে আমার নবীরে দুলহা বানাইয়া আমার আল্লাহ পাকের সেই গমনের রাস্তার দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বিভিন্ন জায়গাগুলো ভ্রমণ করাইতেছে। নবী গো, এটা হলো মাদায়েন শহর। ওই শহরের পাশে ঈসা আলাইহিস সালামের বাড়ি, মরিয়ম আলাইহিস সালামের ঘর। এরকম ভাবে আমার নবী ভ্রমণ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়। কিছু দূর যাবার পরে আমার নবী ডাক দিয়া কয়, উম্মত, আমি নবী যখন সামনের দিকে অগ্রসর হলাম, নিচের দিকে তাকায় দেখি রে আমার ভাই হযরতে মুসা পয়গম্বর তার কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি করে? জিন্দা না মরা? আরো জোরে কোন? আছে না নাই? নাই, শরীয়তে নাই। কিন্তু নবীরা ইন্তেকালের পরও জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসা নবী যদি তার কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, ওই সাক্ষী যদি আমার নবী দেন, এই মাহফিলের মধ্যে আমরা যারা বসছি, আমাদের আকীদা আমার নবী জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? কারা কারা বিশ্বাস করেন আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
সকলে বলি মারহাবা। নবীর চাইতে বড় দলিল আর কিছু আছে? জোরে বলেন, কিছু আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে মুসা পয়গম্বরের কবরের সামনে দিয়ে নেন। যেই মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে বলতো রব্বি আরনি রব্বি আরনি, আমার আল্লাহ কইলেন তারানি মুসা দেখা যাবে না। আমার আল্লাহকে কোন নবী চরম চোখে সশরীরে মেরাজের মধ্যে আমার নবী ছাড়া অন্য কোন নবী দেখতে পারেন নাই। কিন্তু আমার নবীর সম্মান বোঝানোর জন্য ওই দিন মুসা নবীর কবরের উপরে দিয়ে আমার নবীরে নাই দেখায় রে, মুসা তুই হলি কালিমুল্লাহ আর আমার বন্ধু হলো হাবিবুল্লাহ। কালমার আগে পরে আল্লাহ মাঝে কানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই কো সমতুল। বলেন কালমার আগে পরে আল্লাহ মাঝে কানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই কো সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, বলেন জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন, জবান বলে বলেন, এলেন নূরের নবী যখন কালমা মুখে নিয়ে মুঠি সেজে দায় পড়ে। বলেন কালমা মুখে নিয়ে মুঠি সেজে দায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন। জিবরাইল আমিন মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়া আপনার আমার নবীরে নিয়ে যায় বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা। যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 নবী রাসূল অপেক্ষা করে আমার নবীর জন্য। নবী হইবে ইমাম, সমস্ত নবীগণ হইব মুসল্লি। আরো জোরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,00,000 নবী রাসূল, 24,000 পয়গম্বর, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ একত্রিত হইয়া নবীর জন্য অপেক্ষা করে। ইমাম আসতেছে, সুবহানাল্লাহ কইতেন। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কে আইতেছে? আরো জোরে বলেন, কে আসতেছে? আমার নবী আসতেছেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ অপেক্ষা করে নবী আসতেছে, নবী আসতেছে। এই জায়গার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আগেই বলেছিলাম আমার নবী জিন্দা, সমস্ত নবীগণ জিন্দা না মরা? আরো জোরে বলেন, জিন্দা না মরা? 1,24,000 পয়গম্বর, আমার নবী ছিলেন সশরীরে জিন্দা ওই সময়, ঠিক কিনা বলে? আর এছাড়া কোন নবী ছিলেন না। কিন্তু কোরআন হাদিস ইজমা কিয়াস প্রমাণ করে ওই মজলিসের মধ্যে 4 জন এবং আমার নবী হলো মোট 5 জন। কয়জন? গভীর মনোযোগ, কয়জন? আমার নবী এবং মোট হলো 4, হলো পাঞ্জা। এই 5 জন ব্যতীত সমস্ত নবীগণ শরীয়তে পর্দা নিছেন, কেউই দুনিয়ায় নাই। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবীগণ যদি দুনিয়ার মধ্যে না থাকে, সমস্ত নবীগণ যদি দুনিয়া থেকে যার যার কবরের দেশে চলে গেছে, কেউই দুনিয়ায় জীবিত না, সবাই পর্দা নিয়ে চলে গেছেন, একমাত্র 5 জন নবী ব্যতীত। এর মধ্যে আমার নবী তো আছেনই, আমার নবী ছাড়া আরেকজন নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সহজে বুঝাই দিতেছি, ঈসা নবী জিন্দা না মরা? জোরে কোন? আছে না নাই? কই?
জোরে কোন কই? দ্বিতীয় আসমানে। কোন জায়গায়? দ্বিতীয় আসমানে। মরানা জিন্দা কিয়ামতের আগে আসবেন, বিশ্বাস করি তোমরা। 2 নাম্বার হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য এখন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় করবেন, আল্লাহ কবুল করছেন। ইদ্রিস আলাইহিস সালাম আছেন চতুর্থ আসমানের জান্নাতের ভিতরে, এখন হাফ ডাউন করে। কি করে? হাফ ডাউন বুঝেন নাই? উনি হাঁটাচলা করতেছে, জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। উনি কিন্তু মৃত না, উনি কিন্তু জিন্দা। কথা বলেন? এখানে একটা মজার কথা আছে, কথাটা কি কইতাম? শুনবেন? কারা কারা ঘুমে আছেন একটু হাত উঠায় দেখান। মাশাআল্লাহ, মোটামুটি। আপনারা কি ঘুমাইছেন? আপনারা কি জিন্দা আছেন? ইনশাআল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম ওনার একজন বন্ধু ছিল, নাম হলো আজরাইল। নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কো, বন্ধু তুমি তো কত মানুষের রূহ নিলা, কত জীবজন্তু রূহ নিলা, একবার তো আমারে তুমি দেখাইলা না, রূহ নেওয়াটার মজাটা কিরকম? বন্ধু হিসাবে দাবি থাকে না? বন্ধু দেখবেন বন্ধুর গর্তের গিন্দি পর্যন্ত খুইলা রয়ে যায়, পছন্দ হলে ভালো লঙ্গি ধরে ঠান মারে, আছে না? নাই। এখন আজরাইল কো, দোস্ত আমি কি করতাম তোমারে, তুমি কি সময় মরবা, এই সময় দেখাইব না, মজাটা কর না। মরার আগে একবার দেখতাম চাইতে আমার রুহুটা তুমি কেমনে বার করবা। আল্লাহর হুকুমে উনি টান মারলেন, এখনো তার হায়াত শেষ হয় নাই। রুহু দিলেন, রুহু আনলেন, মৃত্যুবরণ করলেন, আবার দেহের ভিতরে রুহু দিলেন। মুসা নবী হযরত ইদ্রিস নবী কো, দোস্ত এইভাবেই বুঝি মানুষকে তুমি আনো? আমার মনে হইছে যেন একটা জিতা ছাগলকে উল্টা সিলাইলে যেমন কষ্ট হয়, এর চাইতে 70,000 গুণ কষ্ট আমার বুকের মধ্যে লাগছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া কয়, বন্ধু আজকে আপনার রূহটা যেমন নরমাল ভাবে নিয়েছি, এরকম সহজ ভাবে আমি আল্লাহর বন্ধু ছাড়া অন্য কারো রূহ নেই না। এরপরেও যদি এমন কষ্ট হয়, তাইলে বুঝেন যারা বেঈমান মুনাফিক আল্লাহর সাথে দুশমনি করে, নাফরমানি করে, তার অবস্থাটা কেমন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বন্ধু আমার দেহ থেকে তুমি রূহ বার করছো, এখন আবার দেহের মধ্যে রূহ ফিরায়া দিলা। দোস্ত রে, আমার তো আরেকটা কথা মন চায় কি, জাহান্নাম দেখতাম, জান্নাত দেখতাম। আজরাইল কয়, আল্লাহ ব্যাপার বুঝা পাইলাম না। আমার আল্লাহ কয়, তুমি যা চাই তুমি তাই দাও, আমার বন্ধুর কপালে আমি এমনি রাখছি। সুবহানাল্লাহ কইছেন না? ফের লইয়া তুমি বন্ধুত্ব করছো, বন্ধুর মনে আশা তোমার পূরণ করার দরকার আছে না? আজরাইল ইদ্রিস নবীর লিয়া জান্নাতে গেছে, জাহান্নাম দেখছে। জাহান্নাম দেখে ওনার আফসোস করতেছে, হারে এই জাহান্নাম না জানি আল্লাহ কার জন্য বানাইছে, এত ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামের আগুন বাবা কালোর চাইতো কালো, কালোর চাইতো কালো, এত কালো, ফুটতে 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 কালো হয়ে গেছে। এই জাহান্নাম দেখে ইদ্রিস আলাইহিস সালাম উনি ভয় পেয়ে আল্লাহ দরবারে কাঁদতেছে। এরপরে গেলেন জান্নাত দেখার জন্য। জান্নাত দেখে তো উনি খুব খুশি। ও দোস্ত আমি একটু ভিতরে ঢুকি। ও যাও ঢুকো, কিন্তু দোস্ত কথা হইছে তোমরা জুতারা থইয়া যাও। কি তো দেখতো কথা কয় না, আমার কথা বুঝেন না? আমার কি তৈতো জুতা তো দেখতো বা। আর আমরা দেশের মুসল্লি হেতে পাকলে বকলের সিবাত কিরা জুতা লয়ে এবার নামাজ পড়েন, জুতা নিয়ে সুরে লয়ে যায়। ঠিক কিনা কম? এই কাজ করতে গিয়াও সুরের মামলা ইমামের কান্দ গেছে। ইমাম সাহেব আমনের কারণে আমার জুতাটা সুরে নিছে, এই মাসের আপনার বেতন থেকে 1000 টাকা কাটটা নিও, বাটার থেকে জুতাটা ছিল। আছে না নাই? আমার এলাকাত নাই, আমাদের নরসিংদী ঢাকা এই সমস্ত জায়গাতে ঘটে। কারণ এক দলে কয় সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চুরে কোন জুতাটা বালা। আছে না নাই? তাহলে জুতা চুরি করার কারণে যেমন মসজিদ বন্ধ হয় নাই, হইছে
জুতা চোরের কারণে কি মসজিদ বন্ধ করছেন? তাহলে আজকে যেই দেশের মধ্যে আমরা ইসলাম যাদের মাধ্যমে পেয়েছি, নামাজ যাদের মাধ্যমে পেয়েছি, রোজাদারদের মাধ্যমে পেয়েছি, ওই আল্লাহর ওলিদের দরবারে যারা ওলি আল্লাহর সম্মান নষ্ট করার জন্য মদ খায়, গাঁজা খায়, মহিলা নিয়ে নাচানাচি করে, ওই মদকুরদের কারণে আল্লাহর ওলিদের মাজার বন্ধ হইতে পারে না, মাজার বন্ধ হইতে পারে না। ওই সমস্ত খারাপ ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দিতে হবে। জুতা চুরির কারণে জুতা চুরের শাস্তি হবে, মদকুরের জন্য মস্করের জন্য শাস্তি হবে। ঠিক তেমন ভাবে আল্লাহর ওলিদের মাজার বন্ধ হইতে পারে না, কারণ আল্লাহর ওলিদের মাজার এই জমিনে যতদিন থাকবে, এই জমিনে ততদিন আল্লাহর দ্বীন কায়েম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় চুরি করলো কোন বেড়ায়? মাজার ভাঙে আল্লাহর ওলি। কথা কয় না? উনি কি কইছে মদ খাওয়ার জন্য? উনি কি কইছে গাঁজা খাওয়ার জন্য? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? সামনে মজার আলোচনা আছে। এই মেরাজের রজনীতে ওলি আল্লাহর ক্ষমতা পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে দেখাইছেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম রে দোস্ত জুতা খান থইয়া যাও। ইদ্রিস আলাইহিস সালাম জুতা খান থইয়া গেছে কই? জান্নাতের বাহিরে। উনি জান্নাত জান্নাত ঘুরায়া কো জান্নাত তো মাশাআল্লাহ সুন্দরী, কথা তো দিয়ে গেছিলাম, ঘুরা আবার আইমু। ইদ্রিস আলাইহিস সালাম ঘুরা আবার আজরাইলের কাছে আইয়া আলগস্তে জুতা খান লইয়া বাবা কোন ইচ্ছা তো মারছে। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস আলাইহিস সালামের দৌড় দেখে আজরাইল ওমা ওমা কি হলো? আপনি দৌড় দেন যা আইতেন না, আপনি তো মরছেন না। ইদ্রিস নবী দৌড় দে ভিজিতে আসা। আমার আল্লাহ কই হেরে দৌড় দিতে দাও, আমার বন্ধু দৌড়ক, তুমি আর কথা কইও না, হের কপালে আমি আল্লাহ এমনি রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? ইদ্রিস নবী এখন জান্নাতের ভিতরে দৌড়ায়, খুঁজতে 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 দেখে এই নবীর নাম, এই নবীর নাম। প্রত্যেকটা নবীর দরজার মধ্যে বাবা কামরার মধ্যে নবীদের নামে আমার আল্লাহ রুম গুলা আলাদা কইরা রাখছে, বালাখানা আলাদা কইরা রাখছে। ইদ্রিস নবী ডাক দিয়া কয় মাবুদ, তোমার জান্নাতের ভিতরে প্রবেশ করলাম, এখন আমার কামরার কাছে আসলাম, আয়েশা দেখি আমার নাম আছে ইদ্রিস নবী, এত নাম্বার কামরা, এটার মধ্যে তো এই মুডা তালা মারা, এই তালার চাবিটা যদি দিতা তাইলে আমার ঘরটা সুন্দর করে গুছাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কো বন্ধু, আপনি জান্নাতের ঢুকবার লাগা তালার চাবি খুঁজেন, চাবি তো আমি আল্লাহর কাছে না। ওমা জান্নাতের মালিক আপনি, জান্নাতের চাবি আপনার কাছে না, তাইলে কই? জান্নাতের চাবি হচ্ছে আমার আখিরি পয়গাম্বর রাহমাতাল লিল আলামিনের হাতে, এখনো জমিনে আসে নাই, জমিনে যাইব, দিন কায়েম করব, আমার নবী আগে ঢুকবো, নবীর উম্মত ঢুকবো, এরপর আপনারা চিন্তা করেন। আরো জোরে বলি না সুবহানাল্লাহ? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে। ওহুদ আছে, খন্দক আছে, কত যে পাহাড়, নবীর লাইগা আমার শুধু বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশি বন্যা, মদিনা নয়ন জলে কেঁদে কেঁদে বন্যা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, বলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে
ভোলা যায় না, জবান খুলে বলি না মারহাবা। ওই দেশ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে কই, বন্ধু জান্নাতের চাবি এখনো আমি আল্লাহর কাছে নাই, আমি আল্লাহ আমার বন্ধুর হাতে দান করছি। ওই বন্ধুর জান্নাতের চাবি হলো দুনিয়ায়। এখন জান্নাতের বারিন্দায় ঘোরাঘুরি করেন, বন্ধু আসবো তারপরে ঢুকবো, তারপরে পারমিশন পাইবেন। আরো জোরে, উনি কোন নবী? আমার নবী, আমার নবী। জোরে কোন কান কোন নবী? আরো জোরে বলেন কোন নবী? ওই নবীর ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন দিয়েছেন কে? আজকে ওই নবীর উম্মত দাবি করে মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া নবীকে বলে কাউবয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কি গরুর রাখাল? নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের দেশের যুবকরা গৌমা গো যে সুন্দর ইংলিশ কর হুজুরে, হেতার একবারে অন্ধভক্ত হয়ে গেছে। যে জায়গাতে আমার আল্লাহ বলতেছেন রহিনা শব্দ, আমার আল্লাহ স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন এই শব্দ আমার নবীর বেলায় চলবে না, নবীর বেলায় চলবে না। আমার নবীকে যদি ডাক দিতে হয় উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে সম্বোধন করতে হবে। জোরে কোন মারহাবা। আমার বাবারা, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করলেন। আজকের মাহফিলের যিনি আমার পরবর্তী বক্তা, উনি আসছেন, আমরা খুশি না বেজার? আমি কিছু কথা বলে আমি ছেড়ে দেব, আপনার কি কষ্ট হবে? কষ্ট হবে বাবা? এখন দেখেন, আমার নবী রহমাতাল লিল আলামিন 1,24,000 নবী রাসূলের ইমাম। নবী কি মরা? ওই নবীরা কি ওই সময় যে ছিলেন সকলেই ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে তারা উফাত গ্রহণ করেছেন, কেউ সশরীরে ছিলেন না। দুইজন নবীর পরিচয় পাইলাম, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যিনি নাকি স্থলভাগে এখনো আছেন, আরেকজন হলো হযরত খিজির আলাইহিস সালাম, যিনি এখনো পানির মধ্যে আছেন। এই চারজন নবী দুনিয়াতে আছেন আছেন আছেন। দুইজন আছেন আসমানে, দুইজন আছেন জমিনে। একজন হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। ওই মজলিসের মধ্যে 1,24,000 নবী রাসূলদের উপস্থিতিতে আমার নবী হইলেন ইমাম। নবীকে ইমাম বানাইয়া আল্লাহ সেদিন নবীকে সার্টিফিকেট দিলেন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহান। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ রব্বুল আলামিন তার নবীর শান মান আজমতকে বৃদ্ধি করার জন্য বাইতুল মুকাদ্দাসে 1,24,000 আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত করে নবীর শান ইজ্জত বাড়াইছেন কে? আরো জোরে বলেন বাড়াইছেন কে? আর আমার আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে এই আপনার আমরো তৈগাঁও এলাকার মধ্যে কোন আশিক যদি নবীর মহব্বতে দুইটা চোখের পানি ছেড়ে নবীর ভালোবাসায় কান্দে, নবী গো আমার টাকা নাই, পয়সা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, আমি কেমনে যাব সোনার মদিনা, রাত্রি নিশীথে যদি চোখের পানি ছাড়া কাঁদে, আমার নবী তার উম্মতের চোখের পানির মূল্য দেওয়ার জন্য উম্মতের ঘরে উম্মতকে জিয়ারত দিতে পারে কি পারেন না? আরো জবান খুলে বলেন পারেন কি পারেন না? আপনার আমার নবী হলেন হায়াতুন নবী, আপনার আমার নবী হলেন জিন্দা নবী, এটি কোনো সন্দেহ নাই। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জবান খুলে কন্যা মারহাবা। যাই হোক, আমি আর সামনের দিকে অগ্রসর হব না, যেহেতু আমার পরবর্তী বক্তা উনি এসে উপস্থিত হয়েছেন। আমার আলোচনা আমি এই পর্যন্ত রাখলাম। কোন সময় যদি আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, পরবর্তী সময় আলোচনা হবে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।